হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কাজের জন্য হঠাৎ চলে আসতে হয়েছিল গয়া। আজকেই সকালে এসেছিলাম, রিটার্ন করছি। আমার পেছনে গয়া স্টেশনের একটা কনস্ট্রাকশান চলছে। স্টেশনের অবস্থা এরকমই, সবই আন্ডার কনস্ট্রাক্টেড। তো চলে তো এসেছিলাম এবং এখন রিটার্ন যাব। এবং যাব হচ্ছে গিয়ে এই সুযোগেই আমার প্রথম যেটা সুযোগ হয়ে গেল সেটা হচ্ছে বন্দে ভারত চড়া। তো আমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর কোম্পানির পয়সায় প্রথমবার ফ্লাইটও চড়েছিলাম, কোম্পানির পয়সায় প্রথমবার বন্দে ভারতও চড়বো। দাঁড়িয়ে আছে বন্দে ভারত, উঠি, এক্সপিরিয়েন্স ডেফিনেটলি শেয়ার করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো। C14 কোচ আমার থেকে 44। যাত্রা শুরু করলো গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বহুদিন পর আবার ট্রেনে। মাঝখানে আমি গেছিলাম দীঘা, কিন্তু সেখানে ট্রেনে যেতে পারিনি। এই যাত্রাপথে যেতে যেতেই কিছুক্ষণের মধ্যেই চলে আসলো স্ন্যাক্স, ফ্রুট জুস, বাদাম চিট, পপকর্ন এবং কচুরি, খাস্তা কচুরি। এবং এই খাস্তা কচুরি খেতে খেতেই তাকালাম বাইরের সেই প্রাকৃতিক দৃশ্যের দিকে, যে দৃশ্য অনেক দিন পর ট্রেন যাত্রায় আবার দেখতে পাচ্ছি। হঠাৎ করেই আমার এই গয়া ট্রিপ ঠিক হয়ে গেছিল। যেতে হয়েছিল আমাকে গতকালকে, এবং আমি আজকে 3:15 বন্দে ভারত ধরে আবার হাওড়া বা কলকাতায় বাড়ির দিকে ফিরছি। মাঝখানে যে দীঘা গেছিলাম সেখানে ট্রেনে যেতে পারিনি, রাতের বাসে যেতে হয়েছিল। তাই এরকম দৃশ্য তো মিস করে গেছি। আর এই সবুজ পাহাড় দেখতে দেখতে সত্যিই যেন এক মুগ্ধতা ঘিরে ধরে। এখানে ভারতের পতাকা উড়তে দেখলে সত্যিই একটা আলাদা গর্ববোধ হয়। এর মাঝেই 7টার সময় চলে আসলো ডিনার। ডিনারে ছিল হচ্ছে গিয়ে পরোটা, রাইস, আলু ভেন্ডি ভাজা, পনির, টক দই। তো চলো নেমে পড়লাম হাওড়া স্টেশনে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে 10 মিনিট আগেই অ্যারাইভাল হয়ে গেছে। তো আজকের মতো এটুখানি। ঘটিকা সফর হলো আমার গয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি কিছু ভালো লাগে, আর পাশে থাকো, সাপোর্ট করো। ব্যাস এইটুখানি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।